রাজাকার আলবদর আল শামস কারা গঠন করে? একেবারে পরিষ্কার, তখনকার ছাত্র সংঘ রাজাকার আলবদর আল শামস গঠন করে জামাতের নেতৃত্বে, এবং তারা তখন মিলিটারির অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছে। অর্থাৎ মিলিটারি যে নিপীড়ন চালায়, মিলিটারি এখানে গণহত্যা চালায়, এই গণহত্যার সহযোগী ছিল রাজাকার আলবদর আল শামস। এটা সহযোগী ছিল এখানকার ছাত্র সংঘ এবং জামাত। ফলে জামাতের নেতৃত্বদের অর্থাৎ রাজাকারদের ছবি যখন এই যে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দিবসে টিএসসিতে যখন টাঙানো হয়, তখন শিক্ষার্থীদের মধ্যে এমনিতে ক্ষোভ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা খুবই ফেটে পড়ছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে, ভাষার জন্ম দিয়েছে, সেই জায়গা থেকে এখান থেকে প্রতিরোধ গড়ে উঠতেছে মুক্তিযুদ্ধের পক্ষে। বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 69 গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছে, 52 ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, 71 বা মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে। তো সেই জায়গা থেকে আজকের এই দিনে রাজাকারদের ছবি টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানতে পারতেছে না। তো সেই জায়গা থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ফেটে পড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ যেমন 2 ভাগে বিভক্ত, এখনো পর্যন্ত রাজাকারদের পক্ষ শক্তি যখন এখনো বাংলাদেশে আছে, ঠিক তেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকারদের পক্ষ হয়ে একদল কাজ করে যাচ্ছে, তারা রাজাকারদের ছবি টাঙিয়েছে। দেখেন, আমরা যদি আপনাদের জানানোর জন্য বলি, তারা বারবার কাদের মোল্লার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছে। কাদের মোল্লা কিভাবে নির্দোষ না? দেখেন, কাদের মোল্লা ছিল তখনকার ছাত্র সংঘের রংপুর জেলার নেতা। আপনি যদি এই কাদের মোল্লাকে ব্যক্তি হিসেবে যদি ফৌজদারি অপরাধ হিসেবে যদি বিচার করেন, তাহলে তাকে অপরাধ হিসেবে প্রমাণ করতে পারবেন না। যেমনটা আপনি শেখ হাসিনাকে অপরাধ হিসেবে প্রমাণ করতে পারবেন না। আপনি দলগতভাবে যদি বিচার করেন, অর্থাৎ জামাত ছাত্র সংঘ তাকে যদি দল হিসেবে যদি আপনি বিচার করেন, তাইলে কাদের মোল্লার ফাঁসি অবাঞ্ছনীয়, অর্থাৎ কাদের মোল্লার ফাঁসি অবশ্যই হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাদের মোল্লাকে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে, এবং বাংলাদেশে এক পক্ষ দাঁড়াচ্ছে এই কাদের মোল্লা যারা রাজাকার ছিল, কাদের মোল্লা সহ যারা রাজাকার ছিল, তাদেরকে স্বাভাবিকীকরণ নর্মালাইজেশনের চেষ্টা করে যাচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চেষ্টা করে যাচ্ছে তাদেরকে স্বাভাবিকীকরণের। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আমরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা বাংলাদেশের এই মাটিতে রাজাকারদের ঠিকানা আমরা রাখবো না। 71 এবং 24, 71-এ রাজাকার আলবদর আল শামস, ইসলামিক ছাত্র সংঘ এবং জামাত, এরা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তারা এখানে যতদিন না পর্যন্ত তাদের বিচার নিশ্চিত করা হচ্ছে, তাদের দলগত বিচার করা হচ্ছে, এবং আওয়ামী লীগ যারা এই 24-এ গণহত্যা চালিয়েছে, তাদের দলগত বিচার এবং ব্যক্তির বিচার যতক্ষণ না পর্যন্ত সমাধান করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া এবং ক্ষমা সম্পন্ন করা হচ্ছে না, ততক্ষণ আমরা বাংলাদেশে টিএসসিতে বা তেতুলিয়াতে আমরা এই স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং 24-এর বিপক্ষ শক্তিকে রাজনীতি করতে আমরা দিব না। তাদেরকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে এখানে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে। না, 71-এর দেখেন, 71-এর জায়গায় 71 আমার অস্তিত্বের সম্পর্ক। 71-এর মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। 71-এর যারা আমাদের বিরোধী পক্ষ ছিল, বাংলাদেশ একটা রাষ্ট্র গঠিত হোক, সেটা যারা চায় নাই, তাদের পক্ষ আমরা নিতে পারি না। বাংলাদেশের পক্ষের কাজ যারা বিপক্ষের কাজ, তারা একটু প্রশ্ন করুন, তাহলে কি তারা যখন এটা ডিফেন্ড করে, তার মানে কি তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতিটা করছে না? এটা আমার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের কাছে প্রশ্ন। আমরা সবাই, মানে এটা হচ্ছে যে আমাদেরকে তারা ট্যাগিং করছে, তো যে শুধু আমরা করেছি, নট নেসেসারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যারা 71-এর গণহত্যাকারীদের বিরুদ্ধে, যারা 24-এর গণহত্যাকারীদের বিরুদ্ধে, আমরা সবাই মিলে আজকে এই রাজাকারদের ছবি টেনে ছিঁড়েছি। এটা আমরা যৌক্তিক কাজ করেছি। বরং আমরা প্রশাসনকে দীর্ঘদিন যাবৎ বলেছিলাম যে যুদ্ধাপরাধী সংগঠন এবং কোনো গণহত্যাকারী সংগঠন এখানে দাঁড়াতে পারবে না, সেটা তারা কানে নেন নাই। ফলে আমরা অবশ্যই যখন আমরা টিএসসিতে কোনো একটা প্রোগ্রাম করি বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো অবকাঠামোতে যখন কোনো আয়োজন করা হয়, তাহলে সেই ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলতে হয়। তাহলে এই প্রশাসনের অনুমতি ব্যতি রেখে পুরো টিএসসিকে
দখল করে তো এই আয়োজনটা করা সম্ভব না। ফলে অবশ্যই এখানে প্রশাসনের মদত আছে, প্রশাসনের এখানে একটা হচ্ছে যে ব্যাকআপ আছে। আপনারা আপনাদের জায়গা থেকে কি প্রতিবাদ জানাবেন এই বিষয়ে? আমরা আমাদের জায়গা থেকে যে প্রতিবাদ, আমাদের যৌক্তিক প্রতিবাদ, আমরা গণহত্যার বিচার চাই। প্রতিবাদ কি? আমাদের এটা স্পষ্ট দাবি যে প্রত্যেকটি গণহত্যার বিচার। 71-এর গণহত্যার সাথে যুক্ত এই সংগঠনগুলো, আপনারা জানেন কিনা যে 1981 সালে 29শে মার্চ গোলাম আজম যখন এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিল যে 71-এ যেটা করেছিলাম সেটা করে আমরা আক্ষেপ করিনি। এই জামাতের যে ছাত্র সংগঠন শিবির 77 সালে তারা রান করা শুরু করে, তো এই শিবির এই সময় সে ছাত্র সংবাদে সেই লেখাগুলোকে ছাপাচ্ছে। আপনারা জানেন আহমেদ আফগানের একটি লেখা, তাদের যে মুখ্য পত্রিকা সেটা ছাপিয়ে লিখেছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেগুলোতে অংশগ্রহণ করা মুসলমানদের একটা ভুল ছিল। এই ধরনের কথা যখন তারা প্রকাশ করে, সেই সংগঠনকে এই ক্যাম্পাসে কিভাবে করে তারা হচ্ছে প্রোগ্রাম করতে দেয়? ফলে তারা তো গণহত্যাকারী সমর্থনকারী, তারা 71-এর গণহত্যাকারী সমর্থনকারী। ফলে আমরা কোনো গণহত্যাকারীকেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা গণতান্ত্রিক স্পেসে তাদের কার্যকলাপ করতে দিতে পারি না। সেখান থেকে আমাদের স্পষ্ট দাবি, তাদেরকে অবিলম্বে তাদের যে অপরাধ তাদেরকে সেই ন্যায্য বিচারের আওতায় আনা হোক, বিচার কার্যের মধ্যে নিয়ে আসা হোক। এবং আপনারা একটু আগেই দেখবেন যে আমরা খুবই স্পষ্টভাবে লিগ্যালি প্রক্টরকে কল করে এই বিষয়টা দেখার পরে যে এখানে এইভাবে করে রাজাকারদের ছবি দেখানো হয়েছে, আপনারা আসেন, আপনারা এসে তাদেরকে বলেন তারা যেন অনুষ্ঠানটা বন্ধ করে দেয়। আমরা তো লিগ্যাল অ্যাপ্রোচ করেছি, তাদের মতো তার মব করতে চাইনি। আমরা আজাহারের ঘটনা আপনারা জানেন, আজাহারের ঘটনার সময় যখন আমরা প্রতিবাদ চালিয়েছিলাম তারা মব করে আমাদের ছাত্রদের পিটিয়েছে। কিন্তু আমরা আজকে কি করেছি? আমরা প্রক্টরকে কল করেছি, প্রক্টরকে বিষয়টাকে সামাল দিতে বলেছি, সেটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছি। কিন্তু তারা এখান থেকে বেরিয়ে আমাদেরকে অশ্রাব্য কথাবার্তা বলেছে, অশ্রাব্য স্লোগান দিয়েছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একটা বাজে শব্দ উচ্চারণ করিনি। ফলে এই যে কালচার, কোন ছাত্র সংগঠনের কেমন রাজনীতি, গণহত্যাকারী সংগঠনের কেমন রাজনীতি আর গণতান্ত্রিক সংগঠনের কেমন রাজনীতি, সেটা তাদের স্লোগান দিয়ে বোঝা যায়, সেটা তাদের রিয়াকশন দিয়ে বোঝা যায়, সেটা তাদের ভাষা দিয়ে বোঝা যায়। একটু আগেও আপনাদের সামনে তারা এই ধরনের অসভ্য কথাবার্তা আমাদেরকে বলেছে। ফলে আমরা চাই আমাদের ক্যাম্পাসে হার্মফুল কোনো সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে চারণ করে এমন কোনো সংগঠনকে আমরা এখানে স্পেস দিতে চাই না। সেটাই আমাদের দাবি, সেটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং এগুলো নিয়ে আইনত প্রক্রিয়ায় সেই কাজটার সমাধান করা হোক।